নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব কোন খারাপ অধ্যায়ের শেষ হচ্ছে তোমাদের জীবন থেকে এবং কোন ভালো অধ্যায়ের সূচনা হচ্ছে। শুরু করছি রিডিংটা। তার আগে বলে নিই, রিডিংটা হচ্ছে জেনারেল এবং রিডিংটা কোনো জেন্ডার স্পেসিফিক না। রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য এবং রিডিংটা অবশ্যই কিন্তু টাইমলেস। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারো। তো আমি শুরু করছি রিডিংটা। ফার্স্ট দেখে নেব যে কোন খারাপ অধ্যায়ের শেষ হচ্ছে তোমাদের জীবন থেকে। তোমাদের কোনো ইমোশনাল হেলথ, কোনো রকমভাবে ইমোশনালি তোমরা যদি প্রচুরভাবে কষ্ট পেয়ে থাকো, তোমরা যদি কোনো রকম থার্ড পার্টি সম্পর্কে থাকো অনেকেই, বা পরিবারের দিক থেকে তোমাদের যদি প্রচুর পরিমাণে কষ্ট তোমরা পেয়ে থাকো, যে সম্পর্ক খারাপ বা কোনো রকম পরিবারের একে অপরের সাথে মিল নেই, তো সেই যে বার্ডেন বা সেই যে চাপ বা সেই যে দুঃখ, সেই অধ্যায়টা কিন্তু এবার যেতে চলেছে। দেখতেই পাচ্ছ তোমরা কার্ড কথা বলছে, আমার কিছু বলার নেই এখানে। তো সেই যে বার্ডেন, সেই যে হার্ট ব্রেক, সেটা থার্ড পার্টি সম্পর্ক হতে পারে বা সেটা তোমাদের মনের মানুষের সাথে বা পরিবারের খুব কাছের কোনো মানুষের সাথে সেটা কোনো রকম বাদ বিবাদ হতে পারে। সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে, কারণ রিডিংটা জেনারেল। তো তোমাদের সাথে যেটা রেজোনেট করবে সেটা দেখবে। দেখতেই পাচ্ছ একটা নতুন বিগিনিং হচ্ছে এই জায়গাতে, তোমাদের পরিবারের ক্ষেত্রে একটা নতুন বিগিনিং, এবং সেটার আভাস হয়তো তোমরা অনেকদিন আগে থেকেই পেয়ে গেছো। ইয়েস, তোমাদের পরিবারের মধ্যে তোমাদের যে চাইল্ড রয়েছে, বাচ্চা রয়েছে তোমাদের, তাদের সাথে কোনো রকম যদি ঝামেলা থাকে বা কোনো রকম তারা কোনো কথা শুনছিল না বা কোনো রকমভাবে তাদের কিছু প্রবলেম হচ্ছে, তাদের প্রোগ্রেসে বাধা বা কিছু চলছে, ওকে, তো সেই জায়গাতে তোমরা দেখবে পরিবর্তন হচ্ছে। সেই যে অধ্যায়টা ছিল সেই অধ্যায়টা শেষ হচ্ছে তোমাদের চাইল্ডের লাইফে। আমি দেখতে পাচ্ছি যে অনেকের ক্ষেত্রে গত 7 থেকে 8 বছর, অনেকের ক্ষেত্রে 10 বছর, ওকে, তোমরা অনেকে টেনও দেখবে প্রচুর পরিমাণে যখন এটা শেষ হচ্ছে। এটা তোমাদের ক্ষেত্রে হতে পারে, তোমরা যারা অবিবাহিত দেখছো, তোমাদের যাদের চাইল্ড নেই, তো সেক্ষেত্রে এটা তোমাদের সাথে রেজোনেট হবে যে তোমাদের জীবনে নতুন কোনো সূচনা হতে চলেছে। স্পেসিফিক্যালি তোমাদের কেরিয়ারে বা তোমাদের পরিবারের সাথে যদি কোনো রকম মনোমালিন্য চলছিল, তো সেই জায়গাতে তোমরা দেখবে অবসান হচ্ছে সেই জায়গাটা। এই যে অধ্যায়, পুরো এই অধ্যায় কিন্তু শেষ হচ্ছে। দেখতেই পাচ্ছ দ্য হুইল অফ ফরচুন। সো ভাগ্য পরিবর্তন হচ্ছে, ওয়ার্ক এরিয়াতে কিছু পরিবর্তন হচ্ছে। তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি তোমাদের ওয়ার্ক এরিয়াতে কোনো রকমভাবে পরিবর্তন হচ্ছে। আমি একটু দেখে নেব যে কি পরিবর্তন হচ্ছে তোমাদের ওয়ার্ক এরিয়াতে। হঠাৎ করেই হবে, আমি পাচ্ছি মানে আনএক্সপেক্টেড এনার্জি হঠাৎ করেই হবে। তোমরা অনেকেই খুব ডিপ্রেশনে রয়েছো এই সময়। তোমরা যেভাবে তোমাদের ওয়ার্ক এরিয়া থেকে যা যা চাইছো, তোমাদের যা আশা রয়েছে সেটা হচ্ছে না। তোমরা অনেকেই প্রচুর পরিমাণে যোগা বা মেডিটেশন বা মন্ত্রা চ্যান্টিং, ওকে, বা কোনো গুরুর কাছ থেকে কোনো রকম অ্যাডভাইস তোমরা প্রচুর পরিমাণে নিয়েছো। ইয়েস, বাট তোমাদেরকে বলা হচ্ছে যাই করছো না তোমরা এখন, সেই জিনিসটা তোমাদেরকে কিন্তু ফ্রিডম দেবে। তোমরা কিন্তু সেই সাকসেসের পথে কিন্তু এগিয়ে যাচ্ছ। নো ম্যাটার তোমরা কোনো স্টেবল জবে থাকতে পারো, কোনো স্টেবল বিজনেসে থাকতে পারো, কিন্তু তারপরেও হতে পারে তোমাদের লাইফে প্রচুর সমস্যা। হতে পারে তোমাদের যে কলিগ রয়েছে বা তোমাদের যে বস রয়েছে সে খুব মিন টাইপের হতে পারে। তারা হয়তো তোমাদের পোটেনশিয়াল জানে যে তোমরা হিরোম টাইপের পার্সন, তোমরা কতটা স্পিরিচুয়াল পার্সন, কতটা আধ্যাত্মিক পার্সন। তোমাদের হয়তো তোমরা যে কাজটা করো সে কাজে তোমাদের পারদর্শিতা ভালোই রয়েছে। তাছাড়াও তোমাদের মধ্যে একটা আলাদা ইনটিউটিভনেস কাজ করে, যেটা সবার মধ্যে থাকে না, এবং সেই কারণে হয়তো তোমাদের যে বস রয়েছে, দ্য হায়ারফ্যান্ট, এখানে আমি তোমাদের যে বস, তোমরা যার আন্ডারে কাজ করো তাকে এখানে ডিনোট করছে। বা তোমরা যদি তোমাদের নিজস্ব যদি কোনো বিজনেসও থাকে, তো আরও যে আশেপাশের একই বিজনেস যারা করে তারা হয়তো তোমাদের থেকে আগে, অনেক আগে দোকান টোকান মানে শুরু করেছে, মানে বিজনেস শুরু করেছে। তো সেই ক্ষেত্রে আর কি, মানে যে কোনোভাবে তারা তোমার থেকে আগে এসেছে সেই প্রফেশনে, বা তোমার থেকে কোনো রকম উঁচু পোস্টে তারা রয়েছে, ওকে, এবং যুদ্ধটা এই সময় তোমাদের তাদের সাথে চলছে কোনোভাবে। এবং
এটা এরকম কোনো যুদ্ধ নেই যে তোমরা এদের সাথে যুদ্ধ করতে চেয়েছো বা তোমরা যুদ্ধ করছো যে হ্যাঁ ঠিক আছে বড় তো কি হয়েছে আমি মানবো না, এসে এরম না। তারা কোনো রকমভাবে সবসময় ভাবে তোমাদেরকে দমানোর চেষ্টা করে, তোমাদের সামনে হয়তো মুখে হয়তো খুব মিষ্টি বলে আর পেছনে হয়তো প্রচুরভাবে তোমাদের মানে লাইফে প্রবলেম ক্রিয়েট করে। দেখতে পাচ্ছ মুখের সামনে সবসময় তোমাদেরকে এমন তারিফ করে বা এত সুইটভাবে কথা বলে, তোমাদের সবসময় মনে হয় হয়তো যে তোমাদের যে আরও যে কলিগরা রয়েছে বা আরও আশেপাশের বিজনেসম্যানরা রয়েছে তারা তোমার নামে তার কাছে খারাপ রটিয়েছে বা তার সামনে খারাপ কিছু বলেছে, কিন্তু ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে তোমার যে বস রয়েছে বা তোমার উঁচু পোস্টে যে রয়েছে সে নিজে খুব ভালোভাবে জানে যে তোমরা একজন স্টার। দেখতেই পাচ্ছ, আমি কিছু বলার নেই। তারা তোমাকে নাইট অফ কাপস এনার্জিতে দেখতে চায়, বাট তোমরা একজন স্টার, তোমরা দ্য ইমপ্রেস। তো সেই হিসেবে তারা কখনোই চায় না যে তোমরা সেই পজিশনটা পাও, সেই কারণে তারা তোমাদের রাস্তায় অনেক বেশি কাঁটা বিছিয়ে রেখেছে। এবং তোমাদের যে মানে উঁচু পোস্টে যারা রয়েছে বা তোমাদের এরকম যে যারা ব্যবসায়ীরা যারা তোমাদের থেকে অনেক বেটার পজিশনে রয়েছে আর কি, যাদের অনেক বড় বিজনেস রয়েছে, তারা কিন্তু লাগাতার তোমাদের হোমের ওপর বাড়ির ওপর কিন্তু লাগাতার কাজ করে যায় যাতে তোমরা তোমাদের যে বাড়ির মধ্যে সমস্যায় মানে মেতে থাকো, তোমাদের যে কাজের ক্ষেত্রে সেটাতে অত বেশি ফোকাস না দিতে পারো। ওকে, তো এরা আর কি প্রচুর পরিমাণে তোমাদের জীবনে সমস্যা দিয়ে রেখেছে। এবং এই জিনিসটার রিয়েলাইজেশন তোমাদের হয়তো এই সময় এই যে গত কিছুদিন হতে পারে, সেটা মার্চ মাসের লাস্ট থেকে, ওকে, এই যে গ্রহণ গেল তারপর থেকে তোমাদের অনেকের রিয়েলাইজেশন হয়েছে। সেই জিনিসটা তোমরা কিন্তু অনেক ভালো করে ক্লিয়ারলি কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাকে দিয়ে তোমার উঁচু পোস্টের পার্সনরা বা যারা তোমার থেকে ওয়েলদি বা যাদের তোমার থেকে বেশি সম্মান রয়েছে সমাজে, তারা কিভাবে তোমাদেরকে দিয়ে তাদের ইচ্ছেটা পূরণ করিয়ে নিয়েছে বা তারা কিভাবে তোমাদেরকে ইউজ করে চলেছে। এখানে কোনো ওমেন রয়েছে আমি পাচ্ছি এখানে। ওকে, এই যে পার্সেন্ট, এটা কোনো ওমেনও হতে পারে, যে তোমাদের কোনো বস কোনো ওমেনও হতে পারে বা তোমরা কোনো ওমেন হতে পারো। ওকে, এবং এরকমও হতে পারে যে তোমাদের সৌন্দর্য দেখে, তোমাদের সব কিছু লাক দেখে তারা কিন্তু কোনো রকমভাবে তোমাদেরকে কোনো মানে বাজে টাইপের কিছু অফারও হয়তো করেছিল পাস্টে। এবং এই জিনিসগুলো এত বেশি ইজিলি অ্যাভেলেবেল এই কারণেই, কারণ আরও যারা রয়েছে তোমার কলিগরা বা যারা, তারা সেই জিনিসটাকে খুব সাপোর্ট করে এবং তারা খুব ইজিলি অ্যাভেলেবেল তাদের কাছে। তো সেই কারণেও হতে পারে যে এই রকম টাইপের মানে পাখণ্ডী, এই রকম টাইপের অসভ্য, হ্যাঁ মানে এদেরকে কিছু মানে ওয়ার্ড নেই আমার কাছে তো এইরকম টাইপের মানুষরা এত বেশি মাথায় উঠেছে বা এত বেশি এরা মানে কি বলবো অত্যাচার করছে, সেই জিনিসটা এই সকলের কারণেই হচ্ছে, কারণ তারা কোনো রকমভাবে প্রতিবাদ করেনি এবং তোমরা প্রতিবাদ করতে গিয়ে তোমরা খারাপ হয়ে গেছো এই জায়গাতে। ইয়েস, তোমাদের জীবন থেকে যেন পিস হারমোনি চলে গেছে। ওকে, তোমাদের এরকম অনেকেরই ফিল হচ্ছে এবং তোমরা কাজ করে যাচ্ছ মানে গরু গাধার মতো খেটে যাচ্ছ, তোমাদের মনে হচ্ছে কিন্তু কোনো রেজাল্ট আসছে না এবং শুধু মানে খাটছো না, খেটেও কোনো শান্তি নেই, এরকম টাইপের ফিলিংস তোমাদের অনেকের চলছে। ইয়েস, তোমরা এই সময় লাভ ল্যাক করছো, ভালোবাসা যেন নেই কোথাও, মানে এরকম মনে হচ্ছে যেন পৃথিবীটা যেন ভালোবাসা শূন্য হয়ে গেছে, মানুষ শুধু মানে মানুষ যে কি চাই তোমরা যেন বুঝে উঠতে পারছো না। ভালোবাসা ওয়ার্ডটা কি রয়েছে পৃথিবীতে, এক্সিস্ট করে না ওটাও মুছে গেছে, যেমন কিছু প্রাণী বিলুপ্ত হয়ে গেছে আমাদের সমাজ থেকে, আমাদের পরিবেশ থেকে, আমাদের কারণে। তোমাদের সেরকম মনে হচ্ছে যেন ভালোবাসা যে ওয়ার্ডটা রয়েছে বা ভালোবাসার যে মাহাত্ম্য রয়েছে বা ভালোবাসাটা যে রয়েছে সেটাও যেন কোনো না কোনোভাবে পরিবেশ থেকে, এই সমাজ থেকে বিলুপ্ত হতে চলেছে। তো সেই রকম টাইপের ফিলিংস তোমাদের এই সময় হচ্ছে। অনেকের ক্ষেত্রে তোমাদের লাভ বা ম্যারেজ লাইফেও প্রবলেম, তোমাদের কেরিয়ারের কারণে তোমরা ব্যালেন্স করে উঠতে পারছো না সব জায়গাটা, এবং অনেকের ক্ষেত্রে কেরিয়ার না হতে পারে, সেটা ম্যারেজ বা লাভ লাইফ হতে পারে, কোনো রকম কিছু প্রবলেম হতে পারে। ওকে, তো সেই জায়গাটাও কিন্তু কোনো না কোনো মানুষের দ্বারা হচ্ছে আর কি, এই যে সমস্যাটা তোমাদের চলছে লাভ বা ম্যারেজ লাইফে, এটা অন্য কারোর দ্বারা হচ্ছে। এবং আমি এটা পাচ্ছি যে যে সকল পার্সনরা এই সময় কোনো রকমভাবে তাদের কেরিয়ারে প্রবলেম ফেস করছে এবং লাভ লাইফ বা ম্যারেজ লাইফ ভালো না, এবং তোমরা যদি আশেপাশে থেকে থাকো তো সেই ক্ষেত্রে তারাও চাই যে তোমাদের লাভ বা ম্যারেজ লাইফটাও খারাপ হোক, কারণ তাদের ভালো নেই তারা সামলাতে পারছে না। তো এই কারণে কি হচ্ছে, মানে সব রকমভাবে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে এবং এর যে সব কিছুর মূলে ওই পার্সনগুলো যারা বস হিসেবে বসে রয়েছে বা যাদের মান মর্যাদা প্রতিষ্ঠা প্রচুর রয়েছে, একটা টাইমে পড়াশুনো করে নিয়ে একটা জায়গায় বসে গেছে এবং তারপরে লোকের জীবন বরবাদ করে চলেছে। ওকে, মানে ক্যারেক্টার ভালো না হলে কোনো জায়গাতে যে কেন মানুষকে কোনো উঁচু পজিশনে বসানো হয়, সেটা আমার প্রচুর বড় প্রশ্ন রয়েছে। ওকে,
কারণ এরকম টাইপের ক্যারেক্টারহীন যারা পার্সন রয়েছে তারা যদি ভালো পজিশনে বসে যায় কোনো, পুরো মানে অনেক জনের জীবন নষ্ট হয়ে যায়, অনেক জনের জীবন নষ্ট হয়ে যায়। আর এদের কাছে ক্যারেক্টারের সংজ্ঞা আবার আলাদা, এরা অন্যরকম ভাবে ক্যারেক্টারের মানে সংজ্ঞা দেয়। এদের কাছে বিয়ে একবার হয়ে গেলে তারপর যা ইচ্ছে করতে পারে। টেন অফ কাপস, দেখতেই পাচ্ছ টেন অফ কাপস, এগেইন দ্য হারমিট, সেম কার্ড রিপিট হচ্ছে তোমাদের জন্য। ফাইভ অফ কাপস, কিং অফ কাপস, তোমরা অনেকেই ড্রিঙ্কস করা শুরু করে দিয়েছো, তোমাদের অনেকেরই আনহেলদি প্যাটার্ন চলে এসেছে এবং এই সময় তোমরা আরো বেশি করে ড্রিঙ্কস করছো, দ্য হ্যারোফেন্ট এগেন। তো অবভিয়াসলি তোমরা এই সময় প্রচুর ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছো এবং অনেকে ড্রিঙ্কস করছো, আর অনেকের মনে হচ্ছে যে কি করব, মানে মানে ড্রিঙ্কস করবো কি করব না, অনেকে এরকম টাইপের সিচুয়েশনও রয়েছে। অনেকে ভাবছো যে সব কিছু ছেড়ে চলে যাব। বিভিন্ন জনের কিন্তু বিভিন্ন রকমভাবে প্রচুরভাবে ফার্স্ট্রেটেড এনার্জি আমি তোমাদের পাচ্ছি, কিন্তু তোমাদের বলা হচ্ছে যে তোমাদের আর বেশি দিন নেই, তোমরা এই সকল সিচুয়েশন থেকে বেরিয়ে আসবে এবং সেলফ লাভ যে জার্নি রয়েছে সেই জার্নিতে তোমরা কিন্তু আসতে চলেছো অনেকেই। এবং বটম অফ দ্য ডেক কিং অফ পেন্টিকলস, তোমরা অনেকেই টাকা পয়সা নিয়ে চিন্তায় থাকতে পারো। ওকে, টাকা পয়সার কিছু মানে কম তোমরা এই সময় দেখছো এই সকল মানে পলিটিক্সের কারণে। তোমাদের অফিসে প্রচুর পরিমাণে পলিটিক্স হচ্ছে, বা তোমরা যে বিজনেস করো সেই জায়গাতে প্রচুর পরিমাণে পলিটিক্স চলছে, যে কারণে তোমরা যেভাবে আর্ন করতে সেই আর্নটা তোমাদের আর্নিংটা সেভাবে আসছে না। ওকে, তো এই যে জিনিসটা, এই জিনিসটার কিন্তু এবার শেষ হতে চলেছে। সেই যে পার্সন যারা একদম মুখোশধারী পার্সন এবং যারা গরিব মানুষ বা যারা নিচু পোস্টে, যারা কোনো খারাপ না, তাদেরকে আর কি সবার সামনে খারাপ দেখিয়ে নিজেরা সবসময় ভালো সেজে থাকে, তাদেরকে দিয়ে উল্টোপাল্টা কাজ করিয়ে নেয় এবং তারাও টাকার লোভে বা হ্যাঁ এত বড় মানুষ আমাদের ভালোভাবে কথা বলছে সেই একটা মানে খাতিরে আর কি তারাও করে ফেলে। ওকে, তখন ভাবে না কি হবে, কারণ তাদের হয়তো পেটের খিদে রয়েছে বা কিছু রয়েছে, তো সেই কারণে যখন অনেক ভুল কাজ করে ফেলে, তো সেই জিনিসটা শেষ হচ্ছে এবং এই মানুষটার বা এই মানুষগুলোর আসল চরিত্র সামনে আসছে। তো এটা সবার ক্ষেত্রে আলাদা হবে, তোমাদের লাইফে একজন এরকম মানুষ থাকতে পারে, অনেকের ক্ষেত্রে অনেকজন থাকতে পারে। ওকে, এবং এটা যে অফিস এরিয়ার হবে তা না, অনেকের ক্ষেত্রে তোমরা যারা হাউসওয়াইফরা দেখছো, তোমাদের এখানে তোমাদের যে পরিবারে যারা পলিটিক্স খেলে, সেটা তোমাদের শাশুড়ি মা হতে পারে, সেটা তোমাদের ননদ হতে পারে, সেটা তোমাদের আরও ভাসুর দেওর যেই হোক হতে পারে, সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আলাদা হবে। বাট তোমরা জানো সেই পার্সনটা কে এবং সেই পার্সনটার আসল চরিত্র কিন্তু বেরিয়ে আসতে চলেছে, 100% বেরিয়ে আসতে চলেছে। তো দেখে নেব যে এটা কিভাবে হবে, মানে কিভাবে এই পার্সনটার বধ হচ্ছে আর কি মানে শেষ হচ্ছে এদের প্রতিপত্তি। অনেকভাবে করেছে এবং এটা একটা পার্সন না, এইরকম পার্সন সমাজে অনেক রয়েছে। তো এইরকম যে পার্সনরা যারা ভদ্র ভালো সাজে সবার সামনে, আর এদিকে পেছনে সবার ক্ষতি করে বেড়ায় বিভিন্ন মানুষের কাছ থেকে হেল্প নিয়ে, যারা মাস্টার মাইন্ড বলতে পারো, তো তাদের অবসান কি করে হচ্ছে তোমরা দেখে নাও। আমি পাচ্ছি কোনো না কোনো ক্ষেত্রে তোমরা রিসেন্ট পাস্টে কোনো জায়গাতে জিতেছো, যে জিনিসটা তাদের চোখে খুব লেগেছে, কোনো একটা জায়গা যে জায়গাতে তারা তোমাকে কষ্ট দিতে চেয়েছিল, হার্ট ব্রেক করার চেষ্টা করেছিল বিভিন্ন রকম ক্ষতির কাজ করে, সেই জায়গাতে কোনো রকমভাবে তোমরা উইন করেছো এবং যে কারণে তারা কিন্তু খুব দুঃখে রয়েছে। এই পার্সনগুলি তোমাদেরকে কোনোভাবে বেঁধে রেখেছিল এবং অনেক সময় হয় না যে আমরা বুঝতেই পারি না যে কোনো মানুষের কথা আমরা শুনে যাচ্ছি এবং সেখানে ঠিক ভুল বিচার করার জায়গাই নেই। অনেক বছর পর যখন সেই কাজ ওঠে তারপর মনে হয় যে হ্যাঁ এই পার্সনটার কথাই তো আমি এতদিন নিচে গেছি, আমি বুঝতেই পারিনি যে আমার ওপর কাজ হয়েছিল। তো সেই রকম ব্যাপারটা অনেকেই তোমরা এই রিসেন্ট টাইমে বুঝতে পেরেছো, অনেকে বুঝতে চলেছো যে তোমার ওপর কি কাজ তারা করে রেখেছিল, যার ফলে তাদের আসল চরিত্র কিন্তু সামনে আসছে। এটা তোমাদের ওয়ার্ক এরিয়ার কোনো পার্সন যে কোনো উঁচু পোস্টে রয়েছে, যার নিজস্ব কোনো চাইল্ড রয়েছে এবং ম্যারিড পার্সন, এটা 100% এরা ম্যারিড। ইয়েস, তোমাদেরকে দেখলেই এদের কোনো রকম ভাবে ডিসস্যাটিসফ্যাকশন ফিল হয়, এদের হৃদয়টা যেন ভেঙে যায়। এরা কোনো রকম ভাবে তোমাদের ওয়ার্ক এরিয়াতে প্রচুরভাবে একে অপরের সাথে যুদ্ধ লাগিয়েছে, মানে এরা নিজেরা যুদ্ধ করে না কারোর সাথে, এরা একে অন্যের সাথে যুদ্ধ লাগিয়ে দেয় এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে তন্ত্রমন্ত্র করে করে। ওকে,
তোমরা হয়তো তোমাদের বসার যে টেবিল রয়েছে, মানে সরি, বসার যে চেয়ার রয়েছে, চেয়ারের তলায় অনেক কিছু পাবে, অনেকে একটু লক্ষ্য রাখবে। আচ্ছা, কেউ টেবিলের তলায় পাবে, বা তোমার যে মানে যে জায়গাতে তোমরা বসো, যারা অফিস করো, তো সেখানে কোথাও না কোথাও তোমরা যে পেন রাখো সেই জায়গাতে কিছু পেতে পারো। বিভিন্ন জায়গায় আমি পাচ্ছি যে এরকম কোথাও না কোথাও কিছু জিনিস তোমাদের হাতে খুব তাড়াতাড়ি তোমরা পাবে, বা অনেকে অলরেডি পেয়েছো রিসেন্ট টাইমে। ওকে, এই এনার্জিটা আসছে মানে অবশ্যই কারো না কারোর সাথে হয়েছে। আর অনেকের ক্ষেত্রে এটা যদি অফিস এরিয়া না হয়, তো তোমাদের পরিবারের কারোর ক্ষেত্রে তোমরা দেখবে কোথাও না কোথাও কিছু না কিছু জিনিস রয়েছে, কোনো শোপিসের ভেতর কিছু জিনিস থাকতে পারে। ইয়েস, একদম সত্য ঘটনা। এবং এরা কোনো রকমভাবে তোমাদের টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু প্রচুরভাবে ওয়ার্ক করেছে, তোমাদের ফ্রিডমের ওপর কিন্তু প্রচুরভাবে কাজ করেছে, এতে কোনো সন্দেহ নেই। এদের নিজস্ব চাইল্ড রয়েছে, 100% এদের নিজস্ব চাইল্ড রয়েছে, এই কার্ডগুলো আসবেই। ওকে, এটাও আসবে। এদের চাইল্ডের কারণে এই সময় কিন্তু এরা ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে, এবং এটা করবেও এরা। ইয়েস, এবং যতবার এরা নতুন বিগিনিং শুরু করতে চায় তোমাদের ক্ষতি করার জন্য, ততবারই এদের চাইল্ড অসুস্থ হয়ে পড়ে। 100% মেসেজ, এটা অসুস্থ হয়ে পড়ে, তোমরা খোঁজ নিয়ে দেখবে। ওকে, যতবার তোমাদের লাইফে এরা প্রবলেম ক্রিয়েট করেছে, ততবারই এদের চাইল্ড অসুস্থ হয়ে গেছে। এবং এটা কিন্তু এরম না যে তোমরা জানো না, তোমরাও জানো। ওকে, কিন্তু তোমাদের সেই জিনিসটা আর কি বোঝার বা ভাবার জায়গায় অনেকে নেই, বা অনেকে জানো যে এমনভাবে ব্যবহার করে, এমনভাবে দেখায় যে আমরা তো কিছু করিনি, কেন হলো, মানে ওই হিসেবে আর কি। কিন্তু ব্যাপারটা ওটা নয়, আসল যে ব্যাপার সেটা কিন্তু এবার আসতে চলেছে সামনে। দেখতেই পাচ্ছ এস অফ পেন্টিকলস অ্যান্ড এস অফ ওয়ান্ডস, সেটাকেই ডিনোট করে যে সত্য আর লুকিয়ে নেই। এবার অনেক মানুষ অনেক কথা বলছে, এবার যারা পা চাটা মানুষ রয়েছে, যারা চাটবেই, কিছু করার নেই, মানে যারা প্রথম থেকেই ওরকম রয়েছে, তারা তো তোমরা জানো, তারা তো মানে লাস্ট পর্যন্ত যতক্ষণ না হারছে ততক্ষণ পর্যন্ত সাথ দেবে। কারণ তোমরা দেখেছো যে রাবণের ফরে কি লোক ছিল না, রাবণের ফরেও অনেক লোক ছিল। তো সেরকম টাইপের পার্সনরা তো থাকবেই সমাজে, ওরকম টাইপের পার্সনরা বেশি। ওকে, কিন্তু এবারে রাবণের আর 10টা মাথা নেই। ওকে, ওই যুগে রাবণের 10টা মাথা ছিল, এবারে হচ্ছে রাবণ বলতে এখানে 10টা লোককে বোঝানো হচ্ছে। মানে 10টা মানে আমি জাস্ট বলছি, 10টা মানে 10টা না, অনেক বেশি। মানে এখানে একটা শরীরে 10টা মাথা নেই। মানে সেই সময় ব্যাপারটা কি হয়েছিল যে একটা মানুষের মধ্যেই একটাই ওরকম টাইপের লোক ছিল, যার আর কি বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তাভাবনা একটা মানুষের মধ্যে ছিল, এবং তার বিরুদ্ধে সবাই দাঁড়িয়েছিল। কিন্তু এখানে এরকম ব্যাপার নেই, এখানে একটা একটা শরীর নিয়ে নিয়েছে সব। ঠিক আছে, এখানে এরকম মাথা অনেক কটা রয়েছে, এবং এরকম শরীরও রয়েছে। ওকে, মানে এখানে 10টা মানুষ পাবে, মানে অনেক অনেক মানুষ পাবে, 10টা না, জাস্ট বলছি আমি। তো সেই হিসেবে তো এখানে অনেক কটা মানুষের তোমরা এবার আসল রূপ দেখবে, এবং তাদের পতনও তোমরা ধীরে ধীরে দেখবে। ওকে, কারণ এই সকল জিনিস মানে এই সকল পার্সনদের পতন হতে সময় লাগে, কারণ এরা বড় সড়ো পার্সন। ওকে, তো সেই জিনিসটা তোমরা কিন্তু অবশ্যই দেখবে। এবং তোমরা এটা ভাববে না যে এই যে পতনের যে এদের মানে এই সময় থেকে যে পতনের যে সময়টা, সেই সময় তোমাদের সবকিছু ভালো চলবে, একদমই না। কারণ তোমরা জানো যে যখন রামায়ণে যুদ্ধ হয়েছিল, তো রামের সাথে রাবণের যখন যুদ্ধ হয়েছিল, রাম অনেকবার এফেক্টেড হয়েছে, রামের পরিবার এফেক্টেড হয়েছে, এবং রাবণ মানে বিভিন্ন রকম এফেক্টেড হয়েছে বিভিন্নবার। তো এরকম হবে না যে তারা কোনো রকমভাবে তোমাদেরকে এফেক্ট করবে না, বা তাতে তোমাদের কিছু হবে না, সেরকম না, হবে। ওকে, এবং সেই যে এফেক্টেড হবে সেই জায়গাটাকে ধরে আবার তারা বলবে কিন্তু যে দেখো এরা খারাপ, তাই এদের সাথে এটা হয়েছে। কখনোই ভেঙে পড়বে না সেই সিচুয়েশনে, দাঁড়িয়ে থাকবে একদম শক্তভাবে। ওকে, তো এইভাবেই তোমরা দেখতে পাচ্ছ যে এটা জানাজানি হচ্ছে, এটা মানুষ বুঝতে পারছে, এবং তারা যে টাকা দিয়েছিল কার কাছে, কি কি ক্ষতি করেছিল তোমার বিরুদ্ধে, সেইগুলো কিন্তু সামনে আসছে, কিছু আর লুকিয়ে নেই। ওকে, সমস্ত ফাউন্ডেশন তারা যে তৈরি করেছিল, সেই ফাউন্ডেশন এবার ব্রেক হতে চলেছে। ওকে, যা যা তোমার বিরুদ্ধে করেছে, পুরনো কাজ, নতুন যা করছে, সব কিছু সামনে আসছে, সব কিছু সূর্যের সামনে এবার জল জল করবে। ওকে, তো এটা দেখলে যে তোমাদের কি পতন হতে চলেছে এই সময়, এটা সমাজ লেভেলেও তোমরা দেখবে অনেক কিছু পতন হতে চলেছে। ওকে, বড় বড় ঘটনা তোমরা দেখবে। তো এরপর দেখে নেব যে তোমাদের জীবনে কোন জায়গায় নতুন সূচনা হতে চলেছে। ওকে, তোমাদের জীবনে এরপর কোন জায়গায় নতুন সূচনা হতে চলেছে। জাস্টিস,
100% তোমরা জাস্টিস পাচ্ছ। টাকা পয়সার ক্ষেত্রে তোমাদের নতুন সূচনা হতে চলেছে। যে বিষয় নিয়ে তোমরা হয়তো অনেকেই রয়েছো টাকা পয়সা নিয়ে প্রচুর চিন্তায় রয়েছে, নো ম্যাটার তোমাদের হয়তো স্টেবল জব রয়েছে, ওকে, প্রত্যেক মাসে মাসে টাকা পাচ্ছ, বা এমন কোনো বিজনেস রয়েছে, এমন কোনো স্টেবল একটা ইনকাম রয়েছে যে হ্যাঁ ভাড়াটিয়া আছে, আমি প্রত্যেক মাসে ওই জায়গা থেকে টাকা আসে, কিন্তু তারপরেও কোনো না কোনোভাবে তোমরা প্রচুর পরিমাণে চিন্তায় রয়েছো কিছু সময় ধরে। আর অনেকের ক্ষেত্রে কোনো রকম থার্ড পার্টি সম্পর্ক রয়েছে তোমাদের বা তোমাদের পার্সনের, সেটা নিয়েও তোমরা প্রচুর চিন্তায় রয়েছো, কারণ এমন কোনো মানে জিনিস রয়েছে যেটা তোমাদেরকে প্রচুরভাবে প্রবলেম দিচ্ছে। হতে পারে কেউ ব্ল্যাকমেল করছে তোমাদেরকে, অনেকে হতে পারে বিভিন্ন রকম সিচুয়েশন চলছে, ওকে। তো সেই জায়গাগুলো কিন্তু শেষ হচ্ছে, এবং তোমরা যারা থার্ড পার্টি সম্পর্কে ছিলে তোমরা ধীরে ধীরে সেই জায়গা থেকে বেরিয়ে আসছো, এবং তোমরা এটা বুঝতে পারবে যে কোনো কিছু এরকম পার্মানেন্ট না যে হ্যাঁ আমি আর বেরিয়ে আসতে পারবো না, এইভাবে এই জায়গাতে আমি পুরো মানে কি বলে পাজল টাইপের সিচুয়েশনে চলে গেছে, প্রচুর কমপ্লিকেটেড সিচুয়েশন হয়ে গেছে, এই জায়গা থেকে তার বেরিয়ে আসা কারোর পক্ষে সম্ভব না। ওই যে মেন্টালিটি, ওই মেন্টালিটিটাকে তোমরা আগে বের করছো, ওকে। অনেকেই চাইছো এই সময় বেরিয়ে আসতে, এবং ওই মেন্টালিটির জন্য তোমরা বেরিয়ে আসতে পারছো না, সেটা তোমরা বুঝতে পারছো কিছু সময় মানে কিছু সময় পর আর কি, মানে এই যে সময়টা, ওকে, তারপরেই তোমরা বুঝতে পারবে। এই 3 থেকে 4 মাসের মধ্যে তোমরা বুঝতে পারবে অনেকেই, আর সবার ক্ষেত্রে টাইমটা অবশ্যই একই হবে না, এবং তারপরে তোমরা কিন্তু ওই সিচুয়েশন থেকে কিন্তু বেরিয়ে আসবে, বেরিয়ে আসার পথ পাবে, এবং কোনো জিনিসটা তাড়াতাড়ি হবে না। তোমরা দেখতে পাচ্ছ নাইট অফ পেন্টিকলস, মানে ধীরে ধীরে তোমরা বেরোচ্ছ, ওয়ান স্টেপ অ্যাট আ টাইম নিচ্ছ, এবং তারপরে বেরিয়ে আসছো। এবং তোমরা অনেকেই এই সময় কনফিউশনে রয়েছো যে কি হবে কি হবে, ওকে, কারণ তোমরা যারা কারোর ক্ষতি করোনি তারপরেও তোমার যে শত্রুরা রয়েছে তারা সবসময় বলে যে তোমার জাস্টিস হোক, তোমার জাস্টিস হোক, তোমার ক্ষতি হোক, মানে তারাই প্রথম কাজ করা শুরু করলো, লোকের সামনে দেখালো আমরা কিছু করিনি, কারণ মিথ্যে কথা বলতে এক্সপার্ট, আর তারা চাই যে তোমার হোক। তোমরা বুঝতে পারছো না যে কি হচ্ছে, এরা এরা কি করতে চাইছে কি এবং তোমরা, আমি যেটা পাচ্ছি, তোমরা ফরগিভ করে দিয়েছো এদেরকে, তোমরা এদেরকে পুরোপুরিভাবে ফরগিভ করে দিচ্ছ। তোমাদের যে নতুন সূচনা হচ্ছে, ফরগিভ করেই তোমরা কিন্তু তোমাদের নতুন সূচনা করছো, এবং তোমরা অনেক বেশি নিজেদের সেলফ কেয়ার করছো, তোমরা দেখতে অনেক বেশি সুন্দর হচ্ছ। ইয়েস, অ্যান্ড টাকা পয়সা যদি খুব স্লোলি তোমাদের লাইফে আসছিল, তো সেই জায়গাতে তোমরা দেখবে হঠাৎ করে আনএক্সপেক্টেড কিছু ঘটে যাচ্ছে, হ্যাঁ তোমাদের সেটা মানে অবাক করা বিষয় হবে যে কি হয়ে গেল। তোমাদের মনে হবে যেন একেবারে এই যে এত কষ্ট আমরা ফেস করলাম, এত যে কর্মফল পেলাম, সেগুলো যেন মানে এত যে ব্যাড কর্মা আমরা ক্লিয়ার করলাম, সেই যে কার্মিক লেসন আমরা নিলাম, তারপরে যেন গুড কর্মা আমাদের পাস্ট লাইফের যেন সব একসাথে চলে এলো আমাদের লাইফে, তো সেরকম তোমরা ফিল করবে, ওকে। অ্যান্ড তোমরা এরকম টাইপের পার্সন, তোমরা সবসময় মনে করো যে হ্যাঁ আমাদের পাস্ট লাইফ কর্মা রয়েছে, এবং সেটার আমরা ভোগ করছি, এবং এই জন্মে আমরা সবসময় ভেবে চিন্তে কাজ করি যাতে কারোর ক্ষতি না হয়। তোমরা এরকম টাইপের পার্সন, তোমরা কখনোই ওই রকম টাইপের ভাবো না যে না আমরা একদম সেরা, আমরা কোনোদিন ভুল করিনি, ওই পার্সন তোমরা না। আজকে যারা ভিডিওটা দেখছো, এটা তোমরা খুব স্পিরিচুয়াল পার্সন, এবং তোমরা স্পিরিচুয়ালিটির ব্যাপারে যথেষ্ট নলেজ রাখো। ইয়েস, তোমরা ওখানেও দেখলে হুইল অফ ফরচুন, এখানেও দেখছো হুইল অফ ফরচুন, এবং তোমরা যে জিনিসটা শুরু করেছো রিসেন্ট পাস্টে, সেটা তোমাদেরকে ইকুয়ালি গিভ করা শুরু করবে, এবং তোমাদের ইচ্ছে পূরণ হবে কোনোভাবে, ওকে। তোমরা দেখতে পাচ্ছ, আমি পাচ্ছি যে তোমরা কোনো রকমভাবে কোনো একটা জিনিস নিয়ে চিন্তায় রয়েছো বা ডিপ্রেশনে রয়েছো, সেই জিনিসটা তোমাদের কিন্তু আসছে খুব তাড়াতাড়ি, তোমাদের সেই ইচ্ছেটা কিন্তু পূরণ হবে, ওকে। এটা টাকা পয়সা মানি রিলেটেড কোনো কিছু হতে পারে যেটা নিয়ে তোমরা এখন অতিরিক্ত চিন্তাভাবনা করছো, এখানে আমি টাকা পয়সাই পাচ্ছি, এবং ব্যালেন্স হচ্ছে, ওকে, কর্মা ব্যালেন্স হচ্ছে, কর্মা ক্লিয়ার হচ্ছে, এবং এই যে সিচুয়েশনের মধ্যে তোমরা যদি কোনো রকম কিছু ফেস করবে, মানে যে এই যে সময়টা আসছে, ওকে, তো সেটা সবসময় ভাববে যে কোনো জিনিস, কোনো একটা বড় একটা জিনিস যেটা খারাপ, সমাজের পক্ষে ক্ষতিকারক, সেটা যখন মানে নষ্ট হবে, তখন কিন্তু আশেপাশের জিনিসগুলো কিন্তু একটু হলেও এফেক্টেড হয়, ওকে। যেমন ধরো একটা ভূমিকম্প হলো, তো ভূমিকম্প যে জায়গায় হয় তার আশেপাশের জায়গাটাও কিন্তু এফেক্টেড হয়, তো সেরকমভাবে সবসময় মাথায় রাখবে যে কিছু যদি ঘটে সেটাকে নিয়ে অতিরিক্ত ভাবা না, সেটার জন্য রাইট টাইমে রাইট ডিসিশন নেওয়া এবং রাইট অ্যাকশন নেওয়া তোমাদের দরকার, ওকে। তোমরা এরকম টাইপের পার্সন, তোমরা কোনোদিন কারোর ক্ষতি করো না, তারপরেও তোমাদের বারবার ফিলিংস হয় যে আমরা কি কোনো ক্ষতি করেছি, আমরা কি কারোর ভুল করেছি, কেন হচ্ছে আমাদের সাথে, তো এই চিন্তা ভাবনা থেকে মানে নিজেদেরকে বের করে আনবে, ওকে। কারণ অনেক সময় শত্রুদের তোমার ওপর বার করারও প্রয়োজন হয়, মানে শত্রুদের তোমার ওপর ক্ষতি করারও প্রয়োজন হয় তাদের কর্মটাকে সেই লেভেলে নিয়ে যাওয়ার জন্য, ওকে। এবং যদি সত্যিকারের মানে ভালো পার্সনের ওপর তারা ক্ষতির কাজ না করে, বা তারা ভালো মানুষের ক্ষতি না করে, তাহলে সে কর্মটা পাবে কি করে, ওকে। সীতাহরণ না হলে তো রাবণের বধ হতো না, তো সেরকম ব্যাপার। তো তোমরা
সেই রকম পবিত্র মানুষ, তো তোমাদের সাথে না তারা ক্ষতি করলে তো তাদের বদটা হবে কি করে? তো সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু প্রত্যেকটা সিচুয়েশন খুব ইজিলি পার করবে। ওকে, আপকামিং যে সময়টা আসছে খুব ধীর স্থিরভাবে চলবে এবং খুব ভেবেচিন্তে কথা বলবে। ওকে, এবং যতটা পারবে মেডিটেশন করবে, নিজের ওপর ফোকাস দেবে। কোনো বাইরের কোনো কিছু এই সকল মানুষদের বা এদের কোনো কাজ তোমাকে কোনোভাবে এফেক্ট করবে না। এরা যা করবে এরা নিজেরাই তাতে জড়িয়ে পড়বে এবং কখনোই তোমরা এদের যে জিনিস রয়েছে, এরা যা করছে বা কিছু, সেই জিনিসটা কিন্তু কোনোভাবেই মানে রিটার্ন করার কথা ভাবা বা কোনো কিছু ওই সব দিকে যাবেই না। যা করছে করতে দাও, যা করছে করতে দাও। ওকে, দেখবে তোমরা যারা ভালো মানুষ রয়েছে, সঠিক মানুষ রয়েছে, ভগবান তোমাদের সাথে রয়েছে এবং ভগবান তোমাদেরকে এই সিচুয়েশন থেকে বের করে আনবে। জাস্টিস তোমাদের সাথে হবেই হবে এবং যাদের কোর্ট কেস চলছে অবভিয়াসলি তোমরা জিতবে। ওকে, দ্য হাই প্রিস্টেস দেখতেই পাচ্ছ, আমি এখানে মা কালীর এনার্জি পাচ্ছি। মা কালী কিন্তু তোমাদেরকে কিন্তু প্রোটেক্ট করছেন, তোমরা কিন্তু ভুলে যাবে না। আর দেখে নেব কি রয়েছে তোমাদের জন্য। এই দুটো কার্ড পড়ে গেল। ইয়েস, দেখো তোমাদের বিরুদ্ধে, তোমাদের ব্যাপারে যারা উল্টোপাল্টা গসিপ করেছে, মিথ্যে কথা রটিয়েছে, তারা কিন্তু কর্মা পাবে। ওকে, যারা তোমাদের নামে বলেছে যে তোমরা ক্যারেক্টারহীন, তোমাদের কোনো পাওয়ার নেই, তোমরা মিথ্যে কথা বলো, তোমরা ক্ষতির কাজ করো, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, যখন একটা চলে না তখন আরেকটা তৈরি করে, তো সেই সকল পার্সনরাও কিন্তু কর্মা পাবে। এবং তোমাদের সাকসেসের পথে যারা বাধা হয়ে দাঁড়িয়েছিল, তোমরা দেখবে যে সেই সকল মানুষরা কিভাবে কর্মা পাচ্ছে, কিভাবে ধ্বংস হচ্ছে তাদের জীবনটা। তোমরা তোমাদের যে কাজ রয়েছে তার প্রতি ফোকাস দাও, সেই জায়গাতে অ্যাটেনশন দাও এবং তোমাদের জন্য কোনো প্যাকেজ, লেটার, নিউজ আসতে পারে যেটা তোমাদের জন্য কোনো গুড নিউজ নিয়ে আসবে। ওকে, তোমরা তোমাদের পরিবারের মানুষদের সাথে অন্যভাবে ডিফারেন্টলি রোল প্লে করছো। ওকে, দেখতেই পাচ্ছ যে তোমাদের টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু তারা লাগাতার ওয়ার্ক করে যাচ্ছে এবং তারা কোনো রকমভাবে কোনো কিছু ছোটোখাটো অফার দিয়ে তোমাদেরকে টেম্পটেড করতে পারে, কিন্তু আমি যেটা পাচ্ছি যে তারা এই সকল উল্টোপাল্টা কাজ করে নিজেদের লাইফে আরও বেশি সমস্যা নিয়ে আসছে। ওকে, দেখতেই পাচ্ছ যে তারা যে আগুন জ্বালিয়েছে সেই আগুনে কিন্তু তারা নিজেরাই জ্বলবে। ওকে, এই জিনিসটা কিন্তু খুব শীঘ্রই হবে, খুব তাড়াতাড়ি হবে, তোমরা কিন্তু দেখতে পাবে, তোমাদের চিন্তা করার কিছু নেই। ওকে, এবং অবভিয়াসলি তোমরা যারা শ্রীরামের ভক্ত রয়েছো, লর্ড হনুমানজির ভক্ত রয়েছো, তোমাদের জন্য কিন্তু ভালো সময় কিন্তু আসতে চলেছে, সবার জন্যই ভালো সময় আসতে চলেছে। বাট তোমরা স্পেসিফিক্যালি যারা লর্ড হনুমানজির মন্ত্র চ্যান্ট করছো, শ্রীরামের নাম করছো, ওকে, তোমরা কিন্তু অবশ্যই দেখবে এবং তোমরা যাদের অবভিয়াসলি শুধু নাম চ্যান্ট করলে হয় না, অনেক এরকম যারা উল্টোপাল্টা কাজ করে তারাও মন্ত্র জপ করে, তারাও মন্দিরে যায়, তারাও পূজারি আছে, এরকম অনেক পূজারি আছে যারা উল্টোপাল্টা কাজ করে। তো সেটার কথা বলছি না, আমি বলছি যারা সত্যিকারের পার্সন রয়েছে তোমাদের জন্য কিন্তু সময় বদলাতে চলেছে। ওকে, এবং সেটা তোমাদের হার্ডওয়ার্ক, তোমাদের প্ল্যান, তোমাদের সততা, তোমাদের চরিত্রের কঠোরতার জন্যই সেটা হতে চলেছে। এবং তোমরা সত্যি বলছি, বারবার বলে থাকি যে তোমরা পিওর সোলেরাই আমার রিডিং দেখো। তো দেখে নেব যে এই যে জিনিসটা হবে সেই জিনিসটা কিভাবে হতে চলেছে তোমাদের জীবনে। ওকে, কোনো নেগেটিভ স্পিরিট ছিল যেটা তোমাদের জীবন থেকে কিন্তু যেতে চলেছে। কোনো তন্ত্রক্রিয়া তোমাদের ওপর হয়েছিল, 100% তোমাদেরকে বেঁধে রাখার চেষ্টা করা হয়েছিল পাস্টে। ওকে, তোমার শত্রুদের দ্বারা এটা করা হয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ। ইয়েস, এই যে তন্ত্রক্রিয়া, এই তন্ত্রক্রিয়া কিন্তু তোমাদের লাইফ থেকে উঠতে চলেছে এবং এটা কোনো রিসেন্ট টাইমের তন্ত্রক্রিয়া না, এটা গত 7 বছর ধরে হয়েছে। এরম না যে হ্যাঁ এটা কিছু বছর আগে, 1 বছর আগের বা এই কিছু মাস আগের, এরম না। এটা গত অনেকের ক্ষেত্রে 3 বছর, 2 বছর, অনেকের ক্ষেত্রে 7 বছর, ওকে, অনেকের ক্ষেত্রে 19-20 বছর, অনেকের ক্ষেত্রে তোমার ছোটোর থেকে হয়ে আসছে তোমাদের। ওকে, তো সেই জায়গাটা কিন্তু তোমাদের উঠতে চলেছে, তোমরা কিন্তু সূর্যের আলো কিন্তু দেখতে চলেছো 100%। তোমাদের অনেকেরই এরপর একটা হিলিং পিরিয়ড হবে, মানে হিলিং জার্নি মধ্য দিয়ে তোমরা যাবে এরপর। কারণ এই যে সিচুয়েশন পার করা, মানে একটা যখন তন্ত্রক্রিয়া ওঠে তারপর কিন্তু শারীরিকভাবে কিন্তু অনেক চেঞ্জেস চলে আসে, অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায়, মানসিক
ইমোশনাল হেলথ, অনেক কিছু নষ্ট হয়ে যায় এবং সেটা হিল করা এত সোজা না। সেই হিলিং প্রসেস কিন্তু তোমাদের অনেকের চলবে এবং সেখানেও তোমরা জয়ী হবে এবং অ্যাজ আ এমপ্রেস তোমরা বেরিয়ে আসবে। নো ম্যাটার তোমরা পুরুষ হও কি মহিলা হও, আমি এনার্জি রিড করছি, তো সেই হিসেবে মানে জেন্ডার স্পেসিফিক না, যে কেউ হতে পারো এবং তোমরা ধীরে ধীরে সেই তোমাদের যে গ্লো আপ সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। ইয়েস, অ্যান্ড তোমাদের পরিবারে যে সকল মানুষেরা এই সকল কাজ ক্ষতির কাজ করেছিল তারা দেখতে পাবে যে কেমন লাগে, ওইসব করলে কেমন লাগে, কেন করেছিল তারা। ওকে, সেই কোশ্চেন কিন্তু তারা নিজেকে করতে বাধ্য হবে যে সিচুয়েশন আসতে চলেছে তাদের জন্য। ওকে, এরকম মজা পায়, এরা করে আবার বলে যে ভালো লাগে এইসব করতে। ওকে, অনেকে কমেন্টও করে এরকম এদের এটা নেশায় পরিণত হয়েছে, অনেকে সিগারেটের নেশা থাকে এবং এরকম না যে এদের শুধু এই ক্ষতির কাজ করে, যাদের এইসব ক্ষতির কাজ করার নেশা থাকে এদের মানে মেয়েদেরও নেশা থাকে, তারপরে হচ্ছে ড্রিঙ্কসেরও নেশা থাকে, আবার আরও যা নেশার দ্রব্য রয়েছে সবেরই নেশা থাকে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। অ্যান্ড তোমরা অবশ্যই জানাবে তোমাদের যখন এই সিচুয়েশনগুলোর মধ্য দিয়ে তোমরা যাচ্ছ এবং তোমাদের লাইফে এই জিনিসগুলো আসছে এবং তোমাদের সাথে ভিডিওটা রেজোনেট করলো কিনা তোমরা অবশ্যই জানাবে। ওকে, অ্যান্ড তোমরা কমেন্ট সেকশনে তোমরা যারা সবার জন্য ভালো চাও এবং যারা ভালো সোলেরা দেখছো তোমরা অবশ্যই লিখবে যে আই অ্যাম প্রোটেক্টেড। অ্যান্ড অবভিয়াসলি সেটা তোমাদের জন্য অবশ্যই কার্যকারী হবে, যেটা লিখবে শুধুমাত্র তাদের জন্য যারা কারোর ক্ষতি করনি ইন্টেনশনালি আনইনটেনশনালি। ওকে, মানে তোমাদের ইচ্ছেই হয় না বা কারোর কথাই এসে। ওকে, অ্যান্ড কারোর প্রতি রাগ হিংসা ঘৃণা ভয় নেই, শুধু মুখে বলো না যে না আমার মধ্যে জেলাসি নেই, সবাই আমার উপর জেলাসি, ওইসব নাটক করতে যাও না। ওকে, তোমাদের জন্য কিন্তু অবশ্যই 100% কিন্তু তোমরা প্রোটেক্টেড, আমি বারবার বলে থাকি এবং তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে আই অ্যাম প্রোটেক্টেড। সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন।